নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। শুধু বেতন বৃদ্ধি নয়, নতুন পেনশনের স্কিমে বড় চমক। জানুন বিস্তারিত। নতুন পে কমিশন নিয়ে সারা দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। সম্প্রতি অষ্টম বেতন কমিশন নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে, যা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে পারে। একটা আর্থিক ব্রোকারেজ ফার্ম এমকে গ্লোবালের রিপোর্ট অনুযায়ী নতুন বেতন কমিশনে কর্মচারীদের বেতন এবং পেনশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আসুন জেনে নিই আজকে। এমকে গ্লোবালের রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশনে 30% থেকে 34% বৃদ্ধি হতে পারে। এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের তুলনায় অনেক বেশি, যেখানে 2014 সালে 14.3% বৃদ্ধি হয়েছিল। এই বৃদ্ধির ফলে প্রায় 1.12 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। ফিটমেন্ট ফ্যাক্টর এবং সরকারের উপর আর্থিক প্রভাব। রিপোর্ট অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.46-এর মধ্যে থাকতে পারে, যা কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই বেতন বৃদ্ধির ফলে সরকারের উপর একটি বড় আর্থিক বোঝা বাড়বে। অনুমান করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের ফলে সরকারের উপর 1.3 থেকে 1.8 লক্ষ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে। অর্থনীতির সম্ভাব্য প্রভাব। কর্মচারী ও পেনশনভোগীদের আয় বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। মানুষের হাতে বেশি টাকা এলে বাজারে চাহিদা বাড়বে, বিশেষ করে এফএমসিজি, ব্যাংকিং, অটোমোবাইল এবং খাদ্য খাতে। এর ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে গতি আসবে। বাস্তবায়নে বিলম্বের কারণ। যদিও এই বেতন বৃদ্ধির খবর কর্মচারীদের জন্য আনন্দের, তবে বাস্তবায়নে কিছু বিলম্ব হতে পারে। প্রাথমিকভাবে আশা করা হয়েছিল যে অষ্টম বেতন কমিশন 2016 সালের মধ্যে বাস্তবায়িত হবে, তবে এখন দেখে মনে হচ্ছে এটি 2026 সালে শেষ বা 2027 সালে শুরুতে বাস্তবায়িত হতে পারে। এর পেছনে কয়েকটি কারণ আছে। এখনও পর্যন্ত টার্মস অফ রেফারেন্স জারি করা হয়নি। কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ এখনও হয়নি। কমিশন সম্পর্কিত নিয়োগের সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে, যা এখন 31শে জুলাই 2025 পর্যন্ত কার্যকর রয়েছে। এখনও পর্যন্ত কোনো সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি জারি করেনি। কর্মচারী সংগঠনগুলির দাবি। রেলওয়ে, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মতো কর্মচারী সংগঠনগুলি এই বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে সময়মতো কমিশন গঠন, টার্মস অফ রেফারেন্স প্রকাশ, চেয়ারম্যান এবং সদস্যদের অবিলম্বে নিয়োগ এবং 2026 সালের জানুয়ারির মধ্যে এটি বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা জানিয়েছে। নতুন পেনশন স্কিম। পেনশনভোগীদের জন্য একটি বড় খবর রয়েছে। সরকার এপ্রিল 2025 থেকে ইউনিফাইড পেনশন স্কিম চালু করতে চলেছে। এটি এনপিএস অথবা ওপিএস এর একটি হাইব্রিড মডেল, যেখানে কর্মচারীদের শেষ প্রাপ্ত বেতনে 50% পেনশন হিসেবে নিশ্চিত করা হবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।